যদি আমরা আপনাদেরকে বলি 2 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আপনি 25,000 টাকা কামাতে পারেন, এর পাশাপাশি আপনার কাছে 1 কোটি টাকার ফান্ডও থাকবে, তাহলে কি এটি আপনারা বিশ্বাস করবেন? কিন্তু আমরা ভিডিওটির সামনে 5 মিনিটের মধ্যে আমরা সমস্ত কিছু প্রুফ সহকারে আপনাদেরকে বোঝাবো এটি কিভাবে পসিবল। বন্ধুরা, আজকে আমরা এই স্পেশাল ভিডিওটির মধ্যে আমরা আপনাদেরকে বলবো SBI এর একটি এমনই সিক্রেট মিউচুয়াল ফান্ড যার সম্বন্ধে 90% ইনভেস্টরদের কিন্তু কোনো রকমের ধারণা নেই। এর পাশাপাশি 2 লাখ টাকা থেকে শুরু করে 25,000 টাকা প্রতি মাসে আপনি কামাতে পারেন এমন একটি ফর্মুলার মারফত, সেটি আজকে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং স্টেপ বাই স্টেপ আমরা যে স্ট্র্যাটেজিগুলি আপনাদেরকে শেয়ার করব যেগুলি আপনাকে ফাইন্যান্সিয়ালি স্ট্রেস ফ্রি বানিয়ে দেবে। এর পাশাপাশি আমরা রিয়েল ক্যালকুলেশনও আপনাদের সামনে তুলে ধরবো রিয়েল প্রুফের মারফত। এর পাশাপাশি এই ফান্ডটি ট্যাক্স বেনিফিট সম্বন্ধেও আমরা আলোচনা করব। এর পাশাপাশি উইথড্রল প্রসেস সম্বন্ধেও কিন্তু আজকে আমরা ভিডিওটির মধ্যে কথা বলবো। এই স্ট্র্যাটেজিটা 100% কিন্তু লিগ্যাল এবং গভর্নমেন্ট ব্যাক। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওটির শেষে আমরা এমন একটি সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটি আপনার রিটার্নকে ডবল বানিয়ে দেবে। তো ভিডিওটির শুরুতে আমরা কিছু প্রবলেম আপনাদের সাথে শেয়ার করব। আমরা মোটামুটি 100% শিওর আপনি এর মধ্যে যে কোনো একটি ফেস করছেন। প্রতি মাসে আপনার ব্যাংকের মধ্যে স্যালারি আপনার ক্রেডিট হচ্ছে, কিন্তু প্রতি মাসে আপনি সেটা হাত খরচার মাধ্যমে উড়িয়ে দিচ্ছেন। দ্রব্যমূল্য বাজারে হিউজ পরিমাণে বাড়ছে, তার জন্য আপনার মাসের শেষে কোনো রকমই সেভিংস আপনার হচ্ছে না। এর পাশাপাশি আপনার ফিউচারের জন্য কোনো রকমের সলিড প্ল্যান আপনার কাছে নেই। সে আপনার মাল্টিপল ইনকাম সোর্সেরও কিন্তু আপনার প্রয়োজন আপনি অনুভব করতে পারছেন। তো এই সমস্ত কোশ্চেনের উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি অতি অবশ্যই আপনার জন্য 100% পারফেক্ট এবং এই ভিডিওটি আপনার জন্য গেম চেঞ্জার হতে চলেছে। আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে এমন একটি স্ট্র্যাটেজি শেয়ার করব যেটি ইন্ডিয়ার মধ্যে ক্রোরস অফ পিপল সেটি ইউজ করছে, কিন্তু অবিশ্বাস্যভাবে এখনো পর্যন্ত 80% ইনভেস্টর এটি সম্বন্ধে কোনো রকম খোঁজখবর রাখে না। সর্বপ্রথম আমরা কথা বলবো ইন্ডিয়ার একটি ট্রাস্টেড নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার। বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটি শুধুমাত্র একটি ব্যাংক নয়, এটি আমাদের ফাইন্যান্সিয়াল সিকিউরিটির একটি বড় সিম্বল। আপনি কি জানেন SBI মিউচুয়াল ফান্ড আমাদের ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 AMC, 10 লাখ করোড়ের উপরে এই AMC এই মুহূর্তে ফান্ড কিন্তু ম্যানেজ করছে। এটি কিন্তু পুরোপুরি পাকিস্তানের যে জিডিপি তার থেকেও কিন্তু অনেকটাই বেশি। কোটি কোটি ইনভেস্টর এই মিউচুয়াল ফান্ডের মারফত অলরেডি কিন্তু অনেক পয়সাই কামাচ্ছে। এর পাশাপাশি এই স্কিমটি 30 বছরের পুরনো, মানে আপনি শুধু একা নয়, আপনার সাথে পুরো ভারত এর মধ্যে ইনভেস্ট করছে। তো এবার আমরা কথা বলবো SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথের। এই ফান্ডটি কেনই বা স্পেশাল? কারণ এই ফান্ডটি টপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করে থাকে, যেমন HDFC ব্যাংক, এক্সিস ব্যাংক, ICICI ব্যাংক, কোটাক মহিন্দ্রা ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এর মধ্যে SBI নিজেও কিন্তু ইনক্লুডেড। আপনি যদি পিছনের 1 ইয়ারের ডেটা দেখেন, সেক্ষেত্রে দেখতে পাবেন এই ফান্ডটি অলমোস্ট 13% কাছাকাছি রিটার্ন দিয়েছে এবং 3 ইয়ার্সে অলমোস্ট 19% কাছাকাছি রিটার্ন আছে এবং 5 ইয়ার্সে অ্যানুয়ালি 23% কাছাকাছি কিন্তু রিটার্ন আছে। এবং এই ফান্ডটির কারেন্ট NAV ভ্যালু আছে 707 টাকা 36 পয়সা পার ইউনিট। লঞ্চ ডেটের যদি আপনি কথা বলেন, এই ফান্ডটি লঞ্চ হয়েছিল 28 ফেব্রুয়ারি 1993 সাল, মানে এক কথায় 30 বছরের উপরে এই ফান্ডটি কিন্তু আপনাকে ভরসা দিচ্ছে। এই ফান্ডের মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে দুটি কিন্তু পাওয়ারফুল ওয়ে আপনার কাছে আছে। আপনি লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন, মানে একবারই আপনি আপনার পয়সা এর মধ্যে ইনভেস্ট করতে পারেন। মিনিমাম আপনি 5,000 টাকা থেকে শুরু করতে পারেন। ম্যাক্সিমামের মধ্যে কোনো রকম লিমিট নেই, মানে যত খুশি টাকা আপনি এখানে ইনভেস্ট করতেই পারেন। দ্বিতীয় অপশন হলো SIP। তো এখানে আপনি পার মান্থ আপনি যতটা খুশি এর মধ্যে কিন্তু SIP আপনি শুরু করতে পারেন। সর্বনিম্ন 100 টাকা থেকে কিন্তু শুরু হয়। 100 টাকার উপরে আপনি যত খুশি এর মধ্যে SIP করতে পারেন। যে কোনো টাইম আপনি আপনার পয়সা এখান থেকে উইথড্রল করে নিতে পারেন, কিন্তু যদি আপনি 30 দিনের আগে আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্রল করেন, সেক্ষেত্রে 0.10% এক্সিট লোড আপনার কাছ থেকে অ্যাজ এ প্ল্যানটি চার্জ করা হয়ে থাকবে। এবার আমরা আসবো সেই স্ট্র্যাটেজি নিয়ে যেটি আপনারা এতক্ষণ শোনার জন্য ওয়েট করে আছেন। সর্বপ্রথম আপনার এই ফান্ডের মধ্যে কি করতে হবে, 1 থেকে 15 বছরের মধ্যে আপনি আপনার যে বিল্ডিং এর ফাউন্ডেশন, মানে ইনভেস্টমেন্টের বিল্ডিং এর যে ফাউন্ডেশন, সেটি কিন্তু এখানে আপনাকে তৈরি করে নিতে হবে। 2 লাখ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে SBI লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ডের মধ্যে। ইনভেস্টমেন্ট কিন্তু আপনার 2 লাখ টাকাই হবে এবং টাইম পিরিয়ড আপনার 15 ইয়ার্স, মানে 15 বছর। এবং যদি আপনি অ্যানুয়ালি রিটার্ন 17% ধরেন, তাহলে 15 বছর পর আপনার কাছে হচ্ছে কিন্তু মোটামুটি 21,07,744 টাকা। এবং এখান থেকে স্টেপ নাম্বার 2 আপনার কাছে ম্যাজিক শুরু হয়ে থাকবে। আপনাকে 1 থেকে 15 বছর পর্যন্ত ইনভেস্ট করেই যেতে হবে এবং 16 বছর থেকে 40 বছর পর্যন্ত ওই সেম পয়সা আপনার সেম ফান্ডের মধ্যে কিন্তু ইনভেস্ট করতে হবে। কিন্তু এখানে আপনাকে SWP করতে হবে, মানে সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। মান্থলি ইনকাম আপনার কাছে 25,000 টাকা আসবে প্রতি মাসে এবং এটি আপনি 25 বছর পর্যন্ত চালিয়ে যেতে পারেন। এবং টোটাল ইনকামে যদি আমরা কথা বলি, তাহলে 25 বছর পর্যন্ত আপনার কাছে টোটাল হচ্ছে 75 লক্ষ টাকা। এখানে বেস্ট পার্ট একটি, এখানে ধরুন আপনি 25 বছর পর্যন্ত পয়সা এখান থেকে উইথড্রল করেছেন, তারপরেও 1 করোড়ের উপরে ফান্ড কিন্তু আছে। তো এখানেই অনেক মানুষ আমাদের কাছে কোশ্চেন করে থাকবে, SWP কি জিনিস? SWP কিন্তু একটি সিস্টেমেটিক উইথড্রল প্ল্যান। তার মানে এখানে এক কথায় আপনার যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা কিন্তু ইনভেস্টেডই আছে এবং মান্থলি ফিক্সড ইনকাম আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনি পাবেন। মানে এক কথায় এটি পেনশন প্লাস গ্রোথ,
একটি কম্বাইন্ড প্যাকেজ। এক্সাম্পল স্বরূপ আপনি 21 লাখ টাকা এখানে ইনভেস্ট করছেন এবং 25,000 টাকা আপনি মান্থলি এখান থেকে উইথড্রল করছেন এবং বাকি যে পয়সাটি আপনার সেখানে বেঁচে যাচ্ছে সেটি কিন্তু 17% হিসাবে সেটি গ্রো করেই যাচ্ছে। তো এবার যদি আমরা ট্যাক্স নিয়ে কথা বলি, তো আপনি এখানে ট্যাক্স বেনিফিটও কিন্তু পাবেন। যদি শর্ট টাইমের কথা বলেন, মানে 1 বছরের মধ্যে যদি আপনি আপনার ইনভেস্টমেন্টটা উইথড্রল করেন, শর্ট টাইম ক্যাপিটাল গেইন ট্যাক্স আপনার লাগবে, মানে আপনি যে টাকাটা সেখান থেকে লাভ করছেন সেই পয়সাটির উপরে কিন্তু আপনার 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে। এবং লং টাইমে যদি আপনি কথা বলেন সেক্ষেত্রে 1 বছরের উপর টাইম মেনটেন করতে হবে। 1,25,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু আপনার কোনো রকমের ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে আপনি আসবেন না। এরপরে যে পয়সাটি হবে তার উপরে 12.5% ট্যাক্স কিন্তু আপনাকে পে করতে হবে। এই ফান্ডটির এক্সপেন্স রেশিও যদি আপনি কথা বলেন, তাহলে এই মুহূর্তে এই ফান্ডটির এক্সপেন্স রেশিও চলছে 0.75%, কিন্তু আপনাকে এক্সপেন্স রেশিও পে করতে হবে। মানে সহজ ভাষায় 1 লাখ টাকার উপরে আপনার কিন্তু অ্যানুয়ালি 750 টাকারই আপনার শুধুমাত্র ফিস দিতে হচ্ছে। এই যে 17% রিটার্ন আমরা ধরেছি সেটি কিন্তু কোনোভাবেই গ্যারান্টিড নয়। মার্কেটে আপস কিংবা ডাউনস কিন্তু হতেই পারে। এর পাশাপাশি মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু একটি রিস্কও থেকে থাকে এবং রিটার্নও ফ্লাকচুয়েট হতেই পারে। কখনো খুব বেশিও আপনার মিলতে পারে, কখনো খুব কমও আপনি পেতে পারেন। কিন্তু যদি আপনি হিস্টোরিক্যাল ডাটা দেখেন সেক্ষেত্রে দেখতে পাবেন 30 বছরের পুরনো কিন্তু এই মিউচুয়াল ফান্ডটি, এবং এই ফান্ডটির মধ্যে কিন্তু আপনি একটি ডাইভার্সিফাইড পোর্টফোলিও পেয়ে যাচ্ছেন। এবং এটি কিন্তু শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, এটি কিন্তু কোনো রকমের ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কিন্তু নয়, এবং আপনি আপনার নিজস্ব রিস্ক অ্যাপিটাইট হিসাবেই কিন্তু ইনভেস্ট করবেন। এবং আপনি এখানে যে SWP যে অপশনটা সেটা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। আপনার যদি 15,000 টাকা পার মান্থে আপনার চাই সেটিও আপনি করতে পারেন। যদি 35,000 টাকা পার মান্থ চাই সেটাও কিন্তু আপনি এখানে সেট করতে পারেন। এবং যদি আপনি কোয়ার্টারলি উইথড্রল চান সেটাও কিন্তু এখানে পসিবল। ফর্মুলা এখানে সিম্পল, যতটা আপনি এখানে বেশি ইনভেস্টমেন্ট করবেন ততই বেশি আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। এই স্ট্র্যাটেজি যদি আপনাদের পাওয়ারফুল লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি আপনার মূল্যবান বক্তব্য আমাদের কমেন্ট সেকশনে শেয়ার করবেন। এবং আপনি যদি এই ফান্ডের মধ্যে অলরেডি ইনভেস্টমেন্ট করে থাকেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না।